নভেম্বর 2025 সাল থেকে স্টুডেন্টরা 20 ঘন্টার জায়গায় এখন থেকে 25 ঘন্টা করে কাজ করতে পারবে। দ্যাট মিনস ইউ ক্যান মেক মোর মানি। সেপ্টেম্বর 2026 সেশন থেকে মাস্টার্সে যারা স্টাডি করতে আসবেন তারা পিআর এর জন্য 5 পয়েন্টের জায়গায় এখন থেকে 6 পয়েন্টস পাবেন। দ্যাটস এ হিউজ ব্রেক থ্রু। আর নভেম্বর 2026 থেকে একটা নতুন শর্ট টার্ম ওয়ার্ক ভিসা ওরা চালু করতেছে, অর্থাৎ যাদের কোর্সগুলো নর্মাল পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের আন্ডারে পড়ে না তাদের জন্য একটা ভালো পাথওয়ে করতেছে নিউজিল্যান্ড গভর্নমেন্ট, সো দ্যাট ইউ ক্যান স্টে এন্ড ওয়ার্ক ইন দেয়ার কান্ট্রি। এন্ড ফাইনালি অগাস্টে 2026 থেকে 2টা নতুন পার্মানেন্ট রেসিডেন্সিপ পাথওয়ে আনতেছে। সো অনেকগুলো গুড নিউজ আছে নিউজিল্যান্ডে, এবং এগুলো শুনে অনেক স্টুডেন্ট আমাকে বলতেছে, ভাই নিউজিল্যান্ডে তো পুরো দরজা করে দিচ্ছে, সবকিছু অনেক ভালো, তাহলে আমি নিউজিল্যান্ডে চলে যাই। এন্ড প্রবলেমটা এখানেই, আপনার এজেন্সি কোনো ক্যারিয়ার প্ল্যানিং দিচ্ছে না আপনাকে, ট্রেন্ডিং একটা কোর্স সাজেস্ট করতেছে, আপনিও ফেসবুকে নিউজিল্যান্ডের পাহাড় পর্বত, শীতের জীবন, গ্যারান্টেড পিআর, এই সব কিছু দেখে আপনিও মোটামুটি সোল্ড আউট। বাট ফেসবুকে আপনি যে নিউজিল্যান্ড দেখেন তার সাথে বাস্তবে নিউজিল্যান্ডের অনেক বড় একটা পার্থক্য আছে। আপনি গভর্নমেন্ট রিপোর্টগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে গভর্নমেন্ট রিপোর্ট আপনাকে দেখাবে যে লাস্ট 2 ইয়ার্সে কিভাবে নিউজিল্যান্ডের ইকোনমি কোনো ম্যাসিভ ইমপ্রুভমেন্ট করে নেই, এবং ওদের আনএমপ্লয়মেন্ট রেট গত 9 বছরের মধ্যে হাইয়েস্ট ছিল লাস্ট ইয়ার। রাইট নাও দে আর ইমপ্রুভিং এ লিটল বিট, বাট ইটস স্টিল নট দ্য বেস্ট কেস সিনারিও। 20 থেকে 24 বছরের ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাভারেজ 8 জনের মধ্যে একজন জবলেস। এই নিউজিল্যান্ডের কথাটাই আমি বলতেছি। এই নিউজিল্যান্ডটাকেই 72,000 মানুষ 2025 সালে অ্যাবান্ডন করছে। এখন আপনি একটা সিনারিও চিন্তা করেন, আপনি 25 লাখ টাকা ইনভেস্ট করলেন, এয়ারপোর্টে সবাই আপনাকে বিদায় দিচ্ছে, এভরিওয়ান ইজ সো এক্সাইটেড ফর ইউ এন্ড মি টু, এন্ড দেন ইউ ল্যান্ডেড ইন অকল্যান্ড। ফার্স্ট উইক ইউ আর ভেরি এক্সাইটেড, সেকেন্ড উইক আপনি আস্তে আস্তে জব খোঁজা স্টার্ট করলেন, থার্ড উইক ইউ ড্রপড এ হোল বাঞ্চ অফ রেজিউমি, বাট ফোর্থ উইক ইউ আর নট গেটিং এনি কলস, এনি ইন্টারভিউ কলস, নাথিং ইজ দেয়ার, এন্ড ইউ আর স্টার্টেড টু স্পেন্ডিং ইউর সেভিংস। দ্যাটস ওয়েন ইট হার্টস। এই সিনটা কোনো বানোয়াট কিছু না, এই সিনটাই প্রতি ইনটেকে আপনারা দেখবেন যে নিউজিল্যান্ডের ফেসবুক গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, অনেকেই একই রকম কথা বলতেছে। ইটস নট দ্য মোস্ট অফ দ্য পিপল, বাট দেয়ার আর সাম পিপল দে হ্যাভ দিস সিনারিও অনলি বিকজ তারা নিউজিল্যান্ডে যাওয়ার আগে প্রপার রিসার্চ করে নাই এবং এজেন্সি তাদেরকে যেটা খাওয়াইছে সেটা খেয়েই চলে গেছে।